আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে দেখাবো পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। তো payoneer.com লিখে গুগলে সার্চ করলে পেওনিয়ার ওয়েবসাইট আসবে। তারপর এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন $25 ক্লিক করব। তো আপনাদের আমার রেফারেল আইডি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা পেওনিয়ার আইডি সাইন আপ করলে আপনারাও $25 বোনাস পাবেন যখন আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে $1000 পেমেন্ট পাবেন। তো প্রথমে ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আই এম লুকিং টু গেটিং পেইড বাই ক্লায়েন্টস ভায়া মার্কেট প্লেসেস সিলেক্ট করলাম। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করব। পেওনিয়ার সাইন আপ অপশন চলে এসেছে। এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখব। তারপর একটি স্পেসিফিক ইমেইল আইডি লিখব। কপি করে আবার পেস্ট করলাম সেম ইমেইল। এরপর বার্থ ডেট দিতে হবে। এটা এনআইডি কার্ডে আপনার যে বার্থ ডেট আছে তার সাথে মিল রেখে দিতে হবে অবশ্যই, এবং আপনার নামও এনআইডি কার্ডের সাথে মিল রেখে সঠিক ওয়ার্ড লিখতে হবে। কোনো প্রকার ভুল হওয়া চলবে না। ভুল হলে আপনার আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। তারপর দ্বিতীয় অপশন চলে এসেছে। এখানে আপনার কান্ট্রি নেম দিতে হবে, আপনি যে দেশে থাকেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে, আপনি যে এলাকায় থাকেন, যে রোডে থাকেন, এবং আপনার ডিস্ট্রিক্ট বা সিটি নেম দিতে হবে। এবং জিপ কোড দিতে হবে। পরের অপশনে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। নাম্বারটিতে মেসেজ বা কল যাবে। নাম্বারে 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করতে হবে। মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেটি আমি লিখলাম এবং সাবমিট করলাম। তারপরের অপশনে চলে এসেছি। পরের স্টেপে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, একটি স্ট্রং পাসওয়ার্ড, যেখানে মিনিমাম একটি ল্যাটিন অ্যালফাবেটিক ও একটি নিউমেরিক নাম্বার সহ 7টি ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড বানাতে হবে। এরপর আমি সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করে কোয়েশ্চেনের একটি আনসার দিতে হবে, এবং আনসারটি একটি সিকিউর নোটপ্যাডে লিখে রাখতে হবে যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়, এবং পেওনিয়ারের অথরিটি আনসারটি আস্ক করলে সঠিক আনসারটি লিখতে পারা যায়। পাসওয়ার্ডটিতে আলফাবেটিক ক্যারেক্টার এবং নিউমেরিক নাম্বারের সমন্বিতভাবে 7 ক্যারেক্টার দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, এবং পাসওয়ার্ডটি একটি সিকিউর নোটপ্যাডে লিখে রাখতে হবে যাতে পরবর্তীতে কাজে লাগে, যাতে পেওনিয়ারে পরবর্তীতে সাইন ইন করতে অসুবিধা না হয়। এরপর ন্যাশনাল আইডি নাম্বার লিখতে হবে। এরপর একটি ক্যাপচা আসবে, ক্যাপচা থেকে নাম্বারগুলো সঠিকভাবে লিখে সাবমিট করতে হবে।
তো পরবর্তী স্টেপ অলমোস্ট ডান। এখন ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে পরে কান্ট্রি নেম বাংলাদেশ দিব এবং কারেন্সি বিডিটি দিতে হবে। এরপর ব্যাংকের নাম লিখতে হবে, যে ব্যাংকে আপনার নামে সেভিং অ্যাকাউন্ট আছে, এবং ব্যাংকের ব্রাঞ্চ অ্যাড্রেস লিখতে হবে। ব্যাংক হোল্ডার নেম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে সাবমিট করতে হবে। তো দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড নাও বিং রিভিউ। এখন ইমেল অ্যাকাউন্টে চেক করতে হবে। পেওনিয়ারের ইমেইল চলে এসেছে, ভেরিফাই মাই ইমেইল অপশনে ক্লিক করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্টে থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল দেখাচ্ছে। এখন আবার পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এই জন্য ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি এখানে ইনপুট করতে হবে এবং সাবমিট করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করা হয়েছে। এখানে একটি প্রাইভেসি কোড দেওয়া আছে, যেটি সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে কাজে লাগে। আবারও অ্যাকাউন্টটি সিকিউর করতে আরও কিছু সিকিউরিটি কোয়েশ্চন এর আনসার করতে হবে। এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চন সিলেক্ট করে তার একটি আনসার দিতে হবে এবং আনসারটি কোনো নোটবুকে সংরক্ষণ করতে হবে। এখানে মোট 2টি সিকিউরিটি কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট। ইন ভেরিফিকেশন সেন্টার সাবমিট নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি অপশনে ক্লিক করে এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সাবমিট করতে হবে। কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে। তো দেখা যাচ্ছে কার্ডের ফ্রন্ট ও ব্যাক সাইড আপলোড হচ্ছে। এনআইডি কার্ডের ফ্রন্ট ও ব্যাক সাইড জেপিজি সিলেক্ট করে সাবমিট করতে হবে। তারপর আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে এবং
দেখা যাচ্ছে আপলোড হয়ে গেছে এবং সাকসেস দেখাচ্ছে। উই হ্যাভ রিসিভড ইয়োর ইনফো অ্যান্ড উইল লেট ইউ নো as soon as your details have been reviewed. এখানে আপনারা চাইলে গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেনেয়ার আরও কিছু কোয়েশ্চনের আনসার দিতে পারেন, এতে আপনার ব্যাংক আইডি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। তো এখানে দেখাচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আন্ডার রিভিউ। সাধারণত 30 মিনিট বা কিছু সময় পরই তারা ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভ করে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটিও অ্যাপ্রুভ করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আজকে দেখলেন খুব সহজেই কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করা যায়। আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, এতে করে আপনারা পরবর্তী টিউটোরিয়াল ভিডিও বা কোনো ব্লগ খুবই দ্রুত দেখতে পারবেন। আমার পরবর্তী টিউটোরিয়ালে থাকবে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে ডলার উইথড্র বা ট্রান্সফার করা যায় এবং কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে US ডলার উইথড্র করা যায়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।